ডিবি হারুন ও তার ভাইয়ের ১৩০ বিঘা জমি জব্দ, ২১ ব্যাংক হিসাব অবরুদ্ধ। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি সাবেক প্রধান হারুনুর রশিদ ও তার ভাই এবিএম শাহরিয়ারের নামে থাকা ১৩০ বিঘা জমি জব্দের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। এর মধ্যে হারুনের নামে ১০০ বিঘা জমি ও তার ভাই শাহরিয়ারের ৩০ বিঘা জমি রয়েছে। আজ ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। একই সঙ্গে হারুনের 10টি ও শাহরিয়ারের 11টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। জব্দ হওয়া স্থাবর সম্পদের মধ্যে হারুনের নামে ঢাকার উত্তরায় ৭.৪৫ কাঠা জমিতে ৩ কোটি টাকা মূল্যের একটি ইমারত রয়েছে। গুলশানে 10.36 শতক জমিতে ৩ কোটি ৯৭ লাখ টাকার আরেকটি ইমারত রয়েছে। এছাড়া সেমি পাকা একটি টিনশেড বাড়ি, খিলক্ষেতে একতলা একটি দালান ও সেমি পাকা আরেকটি টিনের বাড়ি রয়েছে। হারুনের নামে উত্তরায় 10 নম্বর সেক্টরে 7তলা ভবনে 2য় তলায় একটি ফ্ল্যাট ও জোয়ার সাহারায় 6 তলায় আরেকটি ফ্ল্যাট রয়েছে। এই 2 ফ্ল্যাট সহ আশিয়ান সিটিতে হারুনের নামে 5 কাঠার একটি প্লট রয়েছে। পাশাপাশি শাহরিয়ারের 3টি কোম্পানির শেয়ার অবরুদ্ধ হয়েছে। ডিবি হারুনের বিষয়ে আবেদনে বলা হয়েছে, আসামি মোহাম্মদ হারুন আর রশিদ 17,51,17,000 টাকা মূল্যের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনপূর্বক ভোগ দখলে রাখার অভিযোগে মামলা করা হয়েছে। আসামি তার মালিকানাধীন ও স্থাবর অস্থাবর সম্পত্তি হস্তান্তরের চেষ্টা করেছেন, যা করতে পারলে এ মামলা আদালত কর্তৃক বিচার শেষে সাজার অংশ হিসেবে অপরাধ লব্ধ আয় হতে অর্জিত সম্পত্তি সরকারের অনুকূলে বাজেয়াপ্তকরণ সহ সব উদ্দেশ্যই ব্যর্থ হবে। সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বার্থে স্থাবর সম্পত্তিগুলো জব্দ ও অস্থাবর সম্পত্তিগুলো অবরুদ্ধ করা একান্ত প্রয়োজন। শাহরিয়ারের বিষয়ে আবেদনে বলা হয়, আসামি এবিএম শাহরিয়ার 12,96,87,604 টাকা মূল্যের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনপূর্বক ভোগ দখলে রেখেছেন। আসামি মোহাম্মদ হারুন আর রশিদ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবি প্রধানের পদ সহ বাংলাদেশ পুলিশের গুরুত্বপূর্ণ পদে থেকে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে তাকে অপরাধ করতে প্রত্যক্ষ সহায়তা করাই মামলা হয়েছে। আসামি শাহরিয়ার তার মালিকানাধীন ও স্থাবর অস্থাবর সম্পত্তি হস্তান্তরের চেষ্টা করেছেন, যা করতে পারলে এই মামলায় বিজ্ঞ আদালত কর্তৃক বিচার শেষে সাজার অংশ হিসেবে অপরাধ লব্ধ আয় হতে অর্জিত সম্পত্তি সরকারের অনুকূলে বাজেয়াপ্তকরণ সহ সব উদ্দেশ্যই ব্যর্থ হবে। সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বার্থে তার স্থাবর সম্পত্তিগুলো জব্দ এবং অস্থাবর সম্পত্তিগুলো অবরুদ্ধ করা একান্ত প্রয়োজন। এর আগে গত 17 ডিসেম্বর তাদের বিরুদ্ধে মামলা করে দুদক।